আসলে এখানে আমরা যে সকালে যে এসে যে বসেছি এখানে বসেছিল একটি কারণ, সেটা হলো নারায়ণগঞ্জকে নতুন একটি নারায়ণগঞ্জকে করতে চাই আমরা। নারায়ণগঞ্জের ঐতিহ্য যাতে আমরা ফেরত পাই, নারায়ণগঞ্জের ব্যবসায়িক ভাই যেটা নারায়ণগঞ্জের একটা ব্যবসায়িক হাব ছিল, এই হাবটা যাতে নারায়ণগঞ্জে আবার ফেরত আসে এবং নারায়ণগঞ্জের ব্যবসায়িকরা যাতে শান্তিমতো ব্যবসা করতে পারে, এটার জন্য আমরা সকল ব্যবসায়িকরা আমরা আসলে একত্রে হয়ে আছে। আমি আশা করব মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, স্বাদে গুণগত মানে অতুলনীয়। যে নারায়ণগঞ্জে যেই সমস্যাগুলি দেখা দিয়েছে, আমরা কেউ ট্যাক্স নেই না, আমরা কেউ চাঁদা নেই না, আমরা ট্যাক্স দেই, আমাদের টাকা দিয়ে গভর্নমেন্ট চলে, তাহলে আমাদের কথা শুনতে সরকার বাধ্য। কারণ আমরা ব্যবসায়িক মানুষ, আমরা মানুষকে দিয়ে অভ্যস্ত, আমরা মানুষকে সবসময় দিয়ে আসি, ইভেন সরকারকেও দিয়ে আসি ট্যাক্স। তাহলে আমরা কেন অসুবিধায় থাকবো সেটা আমাদের জানা নেই। আমরা ইনশাল্লাহ নারায়ণগঞ্জে যত টাকা ট্যাক্স দেওয়া হয় এই প্রকার টাকার আমরা কোনো প্রকার কোনো উন্নয়নমূলক কোনো কাজ পাচ্ছি না। আপনি যদি আজকে যদি যান নারায়ণগঞ্জে আমাদের মেডিকেল কলেজের জন্য আমরা কেন বলবো? বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। এটা গভর্নমেন্টেরই উচিত ছিল এতদিন মেডিকেল কলেজটা দিয়ে দেওয়া। কারণ নারায়ণগঞ্জের আমরা আমাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, তাহলে এই কন্ট্রিবিউশন অনুযায়ী আমরা যদি হিসাব অনুযায়ী যদি বলি, আমরা হিসাব অনুযায়ী মেডিকেল কলেজ পাওয়ার কথা। আজকে ফায়ার স্টেশন আমাদের এখানে এতগুলো ইন্ডাস্ট্রি আছে, আপনি দেখেন মাত্র হাতে গোনা মাত্র একটা দুইটা ফায়ার স্টেশন আছে। খোদা না করুক একটা ইন্ডাস্ট্রিতে অথবা একটা মার্কেটে যদি আগুন লাগে, আমাদের ঢাকার সাপোর্ট লাগে, ইভেন বিভিন্ন জায়গার সাপোর্ট নিয়ে আমাদের চলতে হয়। আমি আশা করব আমরা সকলে মিলে চেষ্টা করব যাতে এখানে ফায়ার স্টেশন আরো কয়েকটা বাড়ানো হয়। আজকে এখানে বাস স্টেশন নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, আমরা ডিসি মহোদয়ের সাথে কয়েকবার, আপনারাও গিয়েছিলেন, আমরাও গিয়েছিলাম, বাস স্টেশনটাকে সরানোর জন্য আমরা কথা বলেছিলাম। কারণ ট্রাফিক জ্যামটা আমাদের একটি বড় সমস্যা। আমরা বাস স্টেশনে অলরেডি একটি জায়গা আমরা সিলেকশন করেছিলাম, কিন্তু তখন আপনারা দেখেছেন যে আমাদের আসলে গণতান্ত্রিক সরকার না থাকাতে তখন আর ওনারা ডিসিশন নিতে পারেনি। এখন আমরা চেষ্টা করব বাস স্টেশনটাকে সরিয়ে নিয়ে সরানোর জন্য, তাহলে আমাদের ট্রাফিক জ্যামটা অনেকটা মুক্ত হতে পারবো। আপনারা আজকে সকালবেলা আপনারা আমরা জানতে পেরেছি যে আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে সাখাওয়াত ভাইকে, ইভেন নারায়ণগঞ্জ 5-এর এমপি মহোদয় আমার কালাম চাচা আছেন। আমরা সকলে মিলে আপনাদের সাথে আরেকদিন মিলে যে এই ট্রাফিক জ্যাম ইভেন ফুটপাতে যেই সমস্যাটা আছে, কারণ ফুটপাতটা একটা কথা বলবো যে নারায়ণগঞ্জের ব্যবসায়িকদের জন্য আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে গেছে ফুটপাত আর ট্রাফিক জ্যামটা নারায়ণগঞ্জের শহরে। কারণ আমার যেই প্রকার ট্রাফিকের জন্য যতটুকু টাকা, যেটা আরেকজন বলেছেন, আমাদের রিক্সা ভাড়া যেখানে 10 টাকা লাগে, ট্রাফিক জ্যামের জন্য আমার 15 টাকা লাগতেছে। তার মানে কি আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যায়। তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট যদি বেড়ে যায়, অটোমেটিকলি এই টাকাটা আমাদের মানে যে কোনো খাবার দ্রব্য বলেন অথবা যে কোনো পণ্যতে আপনার এটাতে যাচ্ছে। তাহলে আমরা যদি ট্রাফিক জ্যাম মুক্ত যদি থাকতে পারি, তাহলে আমরা অটোমেটিকলি যে কোনো জিনিসের আমরা দামটা কমায় দেওয়ার জন্য আমরা সক্ষম হব। এর জন্য আমি চেষ্টা করব যে 5-এর নির্বাচিত এমপি মহোদয় প্লাস কালাম চাচা প্লাস হলো সাখাওয়াত ভাইকে নিয়ে এই প্রবলেমটাকে আমরা সলভ করে ফেলার জন্য ইমিডিয়েটলি আমরা এটা নিয়ে নামবো ইনশাল্লাহ। ইভেন অন্যান্য যারা আছে তাদের বিভিন্ন সমস্যা দেখা দিলে আমরা চেম্বার থেকে একটি হটলাইনের ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন এটা একটা লিফলেট, যে লিফলেটটা আমরা সব জায়গায় দিচ্ছি, পুরো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা দিচ্ছি। যদি কারোর কোনো সমস্যা থাকে এই হটলাইনে ফোন দিলে আমরা যে কোনো সমস্যা হলে আমরা প্রশাসনিকের মাধ্যমে ওই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। আমি এই লিফলেটটা আপনাদের হাতেও দিয়ে দিব, যাতে আপনাদের যেসব মার্কেটগুলি থাকে, যে ক্রেতারা আসে ইভেন যারা আসে তাদের কাছে আপনারা একটু দিয়ে যদি কোনো প্রকার সমস্যা হয় তাদের, তাহলে আমরা জানালে আমরা চেম্বার প্লাস হলো আপনাদের সাথে একসাথে মিলে প্লাস হলো আপনার প্রশাসনকে নিয়ে আমরা ওই সমস্যাটাকে এই রোজার মাসে আমরা সমাধান করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব।